সালে তিনি প্রার্থী হচ্ছেন প্রায় 90.99%। সে ওনার ইচ্ছা আছে, উনি বলেছেন, কিন্তু দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন। তিনি তো অ্যাক্টিভ এমএলএ, এলাকায় থাকেন, কাজ করেন। তিনি বলতেই পারেন আমার পারফরমেন্স আছে, অ্যাসেম্বলিতে পারফরমেন্স আছে, সাসপেন্ড হয়েছে। এটা তো ঘোষণা করা নয়। আমি তো আশা করতেই পারি দল আমাকে মনোনয়ন দেবে, তো খারাপ কিছু বলেননি তো। তিনি পাশাপাশি কর্মীদের বার্তাও দিচ্ছেন সংগঠিত হয়ে চাটাই বৈঠক। আমি কোনো ওই পয়েন্টটাই ক্লিয়ার করছি, উনি অ্যাক্টিভ এমএলএ, মানুষের সঙ্গে থাকেন, উনার এলাকায় বিধায়কের অফিস রয়েছে। কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে, সারাইনি বলে নিজে কোমরে গামছা বেঁধে মাথায় ঝুড়ি দিয়ে রাস্তা সারিয়েছেন। বিধানসভায় প্রত্যেকটা অধিবেশনে আমাদের সহযোগিতা করে, উপস্থিত থাকে। গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হয়েছে, তো তিনি তো আশা করতেই পারেন যে এখানে 90% ধরে নিন আমি দাঁড়াবো। তো দলের কাছে আবেদন, জনগণকে বলছে, ক্ষতি কিছু নেই। দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন তিনি প্রার্থী। আপনিও আশা করতে পারেন আমি সাংবাদিকতা ছেড়ে আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেব, আমিও ভোটে দাঁড়াবো, আশা করতেই পারেন। তিনি তার আশাটা বলেছেন। তিনি এক্সিস্টিং এমএলএ, তিনি এমন কোনো কাজ করেননি যাতে তাকে দল বদলে দেয়, সেই ধারণা থেকে তিনি বলেছেন। এটাকে প্রার্থী ঘোষণার সঙ্গে বিতর্ক তৈরি করার কোনো কারণ নেই। অশোক দিন্দা ইজ ভেরি অ্যাক্টিভ এমএলএ ইন ময়না, অন্য জগৎ থেকে এসেছে, কিন্তু তিনি মোদিজি এবং রাষ্ট্রবাদের পক্ষে সিনসিয়ারলি কাজ করছেন। কাজ করতে দেওয়া হয় না বিরোধী এমএলএ এমপিদের। অভিজিৎ গাঙ্গুলির এখানে সব এমপি ল্যাডের কাজ পড়ে আছে। ডিএম টেন্ডার, টোটোতে কেউ পয়সাও দেবে না। কতবার বলবে ভাই আমার কথা? যে শুনবে, বিরোধী দলনেতা বলছে টোটো চালায় বাধ্য হয়ে, তোমরা 1000 টাকা মমতাকে দেবে না, 1000 টাকা মমতাকে দেবে না, চোর মমতাকে, পরিষ্কার কথা। আমার কথা শুনলে দেবে না। আর তোমার